কি কি পাবো? কার্ডিনাল ফিচার 4টা। তাহলে টনসিল দেখার পরে আমাকে লিম্ফ নোড পালপেট করতে হবে। টনসিলের মধ্যে কি কি ছিল? 3টা জিনিস। একটা ছিল টনসিলটা এনলার্জ হবে ক্রনিক টনসিলাইটিসে, অথবা ফাইব্রোস, এটা কিন্তু 1 নাম্বার। এখন তুমি তোমার পেশেন্টের টনসিলটা বড়ও থাকতে পারে, আবার কোনো পেশেন্টের টনসিল ছোটও থাকতে পারে, তুমি যেটা দেখবা সেটাই বলবা। তাহলে টনসিলটা এনলার্জ, ধরো তোমাকে একটা পেশেন্ট সম্পর্কে তোমাকে জানতে চাইলো যে তুমি কি পেশেন্ট পেলা, তখন বলবা যে ক্রনিক টনসিলাইটিস। জিজ্ঞেস করবে কি দেখে বুঝছো যে তুমি এটা ক্রনিক টনসিলাইটিস, তখন বলবা যে টনসিলটা এনলার্জ ছিল, তারপর টনসিলের ভিতরে পাস ছিল, তারপরে অ্যান্টেরিয়র পিলারটা ফ্লাশ ছিল, টনসিলে 3টা চলে গেল। আরেকটা ছিল জুগুলো ডায়াগস্টিক লিম্ফ নোড পালপেবল এবং নন টেন্ডার। ঠিক আছে, তারপর তোমাকে টনসিল থেকে কোশ্চেন করবে যে তো তাহলে তুমি এই পেশেন্টকে কি ট্রিটমেন্ট দিবা? কি ট্রিটমেন্ট দিবা বলো? টনসিলেক্টমি আন্ডার জিএ। ওই পুরো কথাটুকু বলতে হবে, টনসিলেক্টমি আন্ডার জিএ। তখন হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি যদি এটা ক্রনিক টনসিলাইটিস না হতো তাহলে একিউট টনসিলাইটিস কিভাবে বুঝতা? তাহলে পেশেন্টের একিউট কন্ডিশনে ফিভার থাকবে, মায়ালজিয়া থাকবে, আর একিউট টনসিলাইটিসে টনসিলটা এনলার্জ থাকবে, কনজেস্টেড থাকবে, আর যেগুলো ডায়াগস্টিক লিম্ফ নোড পালপেবল এবং টেন্ডার হবে। এই পার্থক্যটা করবা। ইএনটি কিন্তু খুবই ছোট, মানে অল্প পড়া, কিন্তু একুরেট বলতে হবে তোমাকে। তাহলে একিউট টনসিলাইটিসের ট্রিটমেন্ট কি দিবা? কনজারভেটিভ ট্রিটমেন্ট দিবা। মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক কি দিবা? সেফিক্সিম বলতে পারো। সেফিক্সিম যদি বাচ্চা হয়, তোমার পেশেন্টের বয়স কিন্তু জিজ্ঞেস করবে অনেক সময়, পেশেন্টের বয়স কত, তাহলে বয়সটা বলতে হবে। বয়স বলে তোমার ড্রাগের ডোজটাও সেরকম বলতে হবে। যেমন যদি অ্যাডাল্ট পেশেন্ট হয় তাহলে 400 মিলিগ্রাম বিডি, সাথে অ্যান্টিপাইরেটিক, অ্যানালজেসিক আর মাউথওয়াশ, মানে ওয়ার্ম স্যালাইন গার্গল, এই 4টা। আর যদি ক্রনিক টনসিলাইটিস হয়, ওখান থেকে কোশ্চেন চলে যাবে ক্রনিক টনসিলাইটিসের ট্রিটমেন্ট কি? সার্জারি, মানে টনসিলেক্টমি আন্ডার জিএ। তখন কোশ্চেন করবে এটার কি কি কমপ্লিকেশন হতে পারে। তোমরা এগুলো সব শুনছো অনেকবার, আবারও আমরা বলতেছি, আবারও ঝালাই করো নিজেকে এখন খালি। কি হবে? কমপ্লিকেশন কি কি হয়? হ্যালো, কেউ আছো? জি ম্যাম। কি হবে কমপ্লিকেশন বলো? হেমোরেজ। জি ম্যাম, হেমোরেজ হবে। আর সারাউন্ডিং স্ট্রাকচার ইনজুরি হতে পারে। হেমোরেজের মধ্যে কত রকম হেমোরেজ ছিল? রিঅ্যাকশনারি হেমোরেজ, প্রাইমারি হেমোরেজ ম্যাম, রিঅ্যাকশনারি হেমোরেজ এন্ড সেকেন্ডারি হেমোরেজ। সেকেন্ডারি হেমোরেজ কেন হয় ম্যাম? ইনফেকশনের কারণে। কোথায়? ওরাল ক্যাভিটিতে। যদি ওরাল ক্যাভিটি ক্লিন না করে তাহলে ইনফেকশন হতে পারে। তাহলে সেকেন্ডারি হেমোরেজের ট্রিটমেন্ট কি হবে? হসপিটালাইজেশন, হাইড্রোজেন পারঅক্সাইড গার্গেল, আর যে অ্যান্টিবায়োটিকটা ছিল এটা আমরা চেঞ্জ করে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেব, কিন্তু প্যারেন্টেরাল রুটে। এতদিন ওরালি ছিল, এখন প্যারেন্টেরাল রুটে। সেকেন্ডারি হেমোরেজ শুরু হয় কখন? আফটার 24 আওয়ার্স অফ সার্জারি থেকে কমপ্লিট হিলিং পর্যন্ত। হ্যাঁ, আপ টু হিলিং পর্যন্ত। তারপরে হচ্ছে তোমার রিঅ্যাকশনারি হেমোরেজ। রিঅ্যাকশনারি হেমোরেজ কখন হবে? আফটার সার্জারি থেকে ম্যাম 24 আওয়ার্স পর্যন্ত। ওইটার কজ গুলো জানো, যে ব্লিডিং ভেসেল যদি ওপেন হয়ে যায়, লাইগেট ঠিক মতো না হয়, যদিও এখন এরকম করা হয় না, এখন তো আমরা লাইগেট করি না, আমরা এখন কটারি দিয়ে করি, অথবা তোমার
কবলেশন মেথডে করা হয়, কিন্তু যদি ডিসেকশন মেথডে করে সেই ক্ষেত্রে সুতা দিয়ে আমাদের বাঁধতে হয় সিল্ক দিয়ে। আমাদের এখানে কিন্তু সবগুলো প্রসিডিউরই হয়, ওটাও জিজ্ঞেস করবে কি কি প্রসিডিউর। একটা হচ্ছে তোমার ডিসেকশন মেথড, কবলেশন মেথড, ইলেকট্রোকোয়াগুলেশন মেথড, লেজার, এই চারটা আমাদের এখানে হয়। আর ক্রায়োসার্জারি তোমাদের বলবা যে হয় না, এটা বাংলাদেশেই হয় না। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ট্রিটমেন্ট কি হবে রিঅ্যাকশনারি হেমোরেজের? ম্যাম যদি ওজিং অফ ব্লাড হয় তখন ম্যাম হ্যাঁ, যদি তোমাদের আগে ওরাল ক্যাভিটিটা এক্সামিন করতে হবে। যদি দেখো যে ওখানে ইয়ে হচ্ছে, ব্লাড ক্লট হয়ে আছে, ওই ক্লটটা রিমুভ করতে হবে। তারপরে হাইড্রোজেন পারঅক্সাইড গজ দিয়ে আমরা একটু প্রেসার দিয়ে রাখবো ওরাল ক্যাভিটিতে, হা করে একটা স্ট্রেট আর্টারি ফোরসেপ দিয়ে ধরে আমরা প্রেসার দিব মুখের ভিতরে, মানে টনসিলার ফোসায়। তারপরে যদি ব্লিডিং বন্ধ না হয় আমরা ঠান্ডা পানি খেতে গার্গেল করতে বলবো, আইসক্রিম খেতে বলবো। তারপরেও যদি বন্ধ না হয় তখন আমরা আবার ওটিতে নিয়ে যাব। যেই সার্জন, যেই অ্যানেস্থেটিস্ট এবং ওটি ইনচার্জ সবাইকে ডেকে আবার ওটা ভেসেলটা কোয়াগুলেট করতে হবে, লাইগেট করতে হবে বা কোয়াগুলেশন করে দিতে হবে যাতে ব্লিডিং না হয়। আর আরেকটা হচ্ছে প্রাইমারি হেমোরেজ। প্রাইমারি হেমোরেজ হচ্ছে ডিউরিং সার্জারি। ঠিক আছে, টনসিল থেকে আর কোশ্চেন আর ধরে না। আর যদি খুব বেশি ভালো করতে চায় তাহলে টনসিলার বেডটা পরে নিবা। টনসিলার বেডে কি কি থাকে? সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেলটা জিজ্ঞেস করবে, ওখানে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল থাকে, গ্লোসোফারিঞ্জিয়াল নার্ভ থাকে, আর ফাসা থাকে কিছু। তারপর হচ্ছে তোমার ওখান থেকে টনসিলার আর্টারি সাপ্লাই জিজ্ঞেস করতে পারে, 6টা আর্টারি, ওইটাও পরে নিবা। এগুলো একটু তোমরা লিখো, লিখতেছো? জি ম্যাম। লিখতেছো? জি ম্যাম। জি ম্যাম। আনিকা তাহমিদ আছো? জি ম্যাম। তারপর রোল 36 তাসফিয়া রহমান আছো? জি ম্যাম। সাদিয়া আরেফিন? জি ম্যাম। ওকে, তারপরে হচ্ছে তোমার ওখান থেকে টনসিলার ব্লাড সাপ্লাই পড়িয়ে নিবা একটু। কি কি ব্লাড সাপ্লাই? অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল, ডিসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল, তারপর টনসিলার আর্টারি, এগুলো 6টা মনে আছে তোমাদের? শুক্তি 51। আসসালামু হ্যাঁ, আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মনে আছে টনসিলার আর্টারি? জি ম্যাম। টনসিলার আর্টারি ব্লাড সাপ্লাই পড়তে হবে। জি ম্যাম। তারপরে আসো টনসিল থেকে কিন্তু আর কোনো কোশ্চেন নাই। তারপর তোমাদের চলে যাবে হচ্ছে আরেকটা কেস কি ছিল, ধরো ডিএনএস। ডিএনএস এ জিজ্ঞেস করবে তোমার পেশেন্টের বয়স কত, মেল না ফিমেল, ওগুলোও জানতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে ওখানে জিজ্ঞেস করবে কেস কি ছিল। তোমরা বলবা ডিএনএস, বলবা না ডেভিয়েটেড নেজাল সেপ্টাম অন, সাপোজ রাইট সাইড ছিল, রাইট সাইড, এবং কম্পেনসেটরি হাইপারট্রফি অন লেফট সাইড। যে পাশে ডিএনএস থাকে তার অপোজিট সাইডে হচ্ছে টার্বিনেটটা হাইপারট্রফি হয়ে যায়, ওটা ফিজিওলজিক্যাল প্রসেস। তাহলে তোমার ট্রিটমেন্ট কি হবে? যদি তোমার পেশেন্টের ডিএনএস মানে ডেভিয়েশনটা যদি কম থাকে তাহলে বলবা যে হচ্ছে সেপ্টোপ্লাস্টি আর হচ্ছে সাবমিউকোজাল ডায়াথার্মি। টার্বিনেটের জন্য সাবমিউকোজাল ডায়াথার্মি এবং সেপ্টামের জন্য হচ্ছে সেপ্টোপ্লাস্টি। এবং সেপ্টোপ্লাস্টি কেন করবা আর এসএমআর কেন করবা না, ওটা কোশ্চেন থাকতে পারে, ওগুলো তোমরা জানো। কিন্তু আমি জিজ্ঞেস করি হচ্ছে ভুবন 74 দিবাদি আছো? Yes, ma'am. হ্যাঁ, মনে আছে সেপ্টোপ্লাস্টি আর এসএমআর কখন করবা? সেপ্টোপ্লাস্টি কাদের করবা?
হ্যালো, হ্যালো, ভুবন 74, ভুবন ম্যাম ইয়ং পেশেন্টের জন্য সেপ্টোপ্লাস্টি না, সেপ্টোপ্লাস্টি প্রথমেই যে ডেভিয়েশন যদি কম থাকে তাদের আমরা সেপ্টোপ্লাস্টি করব, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে ডেভিয়েশনটা যদি কার্টিলেজে থাকে শুধু, তাহলে আমরা সেপ্টোপ্লাস্টি করব। আর ইউজুয়ালি ফিমেলের ক্ষেত্রে আমি বলছি, ছেলেদের নাক বোঁচা হলে অসুবিধা নাই, মেয়েদের চেহারা সুন্দর থাকতে হয়, তাহলে ফিমেল পেশেন্টের নাক বোঁচা হলে সমস্যা, ফিমেল পেশেন্টের ক্ষেত্রে আমরা সেপ্টোপ্লাস্টি করব ইউজুয়ালি যদি ডেভিয়েশনটা কম থাকে। তাহলে 1 নাম্বার ছিল হচ্ছে ডেভিয়েশনটা যদি মাইল্ড হয়, ডেভিয়েশন যদি কার্টিলেজে হয়, আর ডেভিয়েশন ইউজুয়ালি ফিমেলের সেপ্টোপ্লাস্টি। আর তাহলে এসএমআর কাদের করব? লক্ষ্মণ 63, Yes, ma'am. বলো এসএমআর কাদের করব? Ma'am, old age, আগে কি বলবা? প্রথমে বললাম সেপ্টোপ্লাস্টি কাদের করব? septoplasty, deviation ma'am, যদি young হয়। age, mind deviation যদি হয়। ইয়াং এজ বলবা না, তার মানে শোনো নাই এতক্ষণ। মাইল্ড ডেভিয়েশন, তারপরে কার্টিলেজে ডেভিয়েশন যদি থাকে। আর এসএমআর করব হচ্ছে যদি ডেভিয়েশনটা গ্রস থাকে এবং যদি বোনসেও ডেভিয়েশন থাকে, ঠিক আছে? আর ইউজুয়ালি মেলের ক্ষেত্রে আমরা এসএমআর করব, ঠিক আছে? জি ম্যাম। কমপ্লিকেশন কি হবে? ম্যাম হেমোরেজ হবে, Hemorrhage হেমাটোমা হবে। হবে, ইনফেকশন হবে, অ্যাবসেস ফর্ম হবে ম্যাম, পারফোরেশন হবে। এটা ম্যাম তুমি কে? সেপ্টোপ্লাস্টি করবে। সাবা, জি ম্যাম। আমি একটু পড়া ধরি। মাইশা মাহবুব আছো? 54, মাইশা মাহবুব। যুগেন্দ্র ভাট আছো? জি ম্যাম। বলো দেখি কি কোশ্চেন করলাম? ম্যাম কমপ্লিকেশন কার? ম্যাম সেপ্টোপ্লাস্টি আর এসএমআই কমপ্লিকেশন কি হইতে পারে এটা জিজ্ঞেস করছি। হ্যাঁ বলো তো সেপ্টোপ্লাস্টিক কমপ্লিকেশন কি? ম্যাম হেমোরেজ হইতে পারে ম্যাম, দেন হেমোরেজ থেকে হেমাটোমা ফর্মেশন, হেমাটোমাতে যদি ইনফেকশন হয়ে যায়, দেন ম্যাম অ্যাবসেস ফর্মেশন, অ্যাবসেস থেকে যদি মানে নিজে ইয়ে হয়ে যায়, অ্যাবসেসটা বার্স্ট হয়, তাহলে পারফোরেশন। এগুলো হচ্ছে সেপ্টোপ্লাস্টিক কমপ্লিকেশন। তারপর এসএমআর এর কমপ্লিকেশন কি থাকবে? ওই 4টা থাকবে, সাথে প্লাস ডিপ্রেস নোজ, স্যাডল ডিফর্মিটি, স্যাডল ডিফর্মিটি এখানে হবে, টিপ ডিফর্মিটি হবে এখানে একদম সামনে, জি তারপর কোলুমেলা ভিতরের দিকে ঢুকে যাবে, কোলুমেলার রিট্রাকশন, আর হচ্ছে সাইনেকিয়া বা অ্যাডিশন, ঠিক আছে? আরেকটা কোশ্চেন করতে পারে তখন যে সেপ্টোপ্লাস্টি করলা বা এসএমআর করলা, সাবমিউকোজাল ডায়াথার্মি করলা। সাবমিউকোজাল ডায়াথার্মির আরেকটা আছে যে তুমি সাবমিউকোজাল ডায়াথার্মির অপশন নাই তোমার হাসপাতালে, তাহলে কি করবা? টর্বিনোপ্লাস্টি আর টর্নিকটমি। টার্মিনেক্টমি, গুড। তারপরে হচ্ছে সেপ্টামের ব্লাড সাপ্লাই, নাক থেকে, তোমার কেস থেকে এর বেশি আর কোশ্চেন করবে না আশা করি। তাহলে সেপ্টামের ব্লাড সাপ্লাই, আর একটা হচ্ছে তোমার লিটলস এরিয়া কোথায় থাকে? অ্যান্টেরিয়র ইনফেরিয়র পার্ট। সেপ্টামের কি দিয়ে সেপ্টাম ফর্ম হয়? কার্টিলেজ গুলো, বোনস কার্টিলেজ, নাম করে রাখবা, ঠিক আছে? হ্যালো, জি ম্যাম। তাহলে আজকে এই দুইটাই, থ্রোট, টনসিল আর ডিএনএস। আগামী সপ্তাহে সিএসএম, ওইটা একটু বড়, সিএসএম আগামী সপ্তাহে। আর তোমাদেরকে আমি 5 মিনিট আগে ছেড়ে দিচ্ছি, 5 মিনিট পরে আবার সার্জারি ক্লাস। চা খেয়ে নাও,
আর সবাই ভালো থাকো। তোমাদের বাসায় সবাই ভালো আছে তো? জি ম্যাম। ওকে, সাবধানে থেকো আর বাইরে যাবা না কোনোভাবেই। আমাদের জন্য দোয়া করবা, হ্যাঁ? জি ম্যাম। Stay safe, ma'am. ওকে, তোমরাও ভালো থেকো। আল্লাহ হাফেজ। Assalamu ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম